ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা পাইনঅ্যাপেল ফ্লেভারের একটু ডিফারেন্ট ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। এখানে কেকের উপরে যে একটু শক্ত ভাব বা নরম যাই বলুন না কেন, উপরের যে পার্টটা থাকে সেটা সবসময় কেটে বাদ দেওয়াই ভালো। আমি সবসময় সেই প্রসেসটাই ফলো করি। তারপরে আমি এটা 3টে লেয়ারে সমান করে কেটে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা লেয়ার আমার সমান। ব্যাস, আমি কেটে নিলাম। এবারে কিছুটা ক্রাশ আমি জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে কেক স্পঞ্জটা আমি ভিজিয়ে নিচ্ছি। তবে কেক স্পঞ্জ বেক করার সময় যদি ইমালশন ব্যবহার করেন, এই প্রসেসটা না করলেও চলবে। আমি এখানে কিছুটা ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা আমি সমানভাবে চারিপাশে লাগিয়ে নিয়েছি। এবার কিছুটা ক্রাশ দিচ্ছি। আমি ক্রাশটা অল্পই দিচ্ছি, কেননা আমি জলের মধ্যে অনেকটা ক্রাশ ইউজ করেছিলাম। এই জায়গায় যদি আপনারা ফ্রুটস দেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। আমি এটা সেকেন্ড লেয়ারের উপর একইভাবে স্পঞ্জটা ভিজিয়ে নিয়েছি। তারপরে ক্রিম দিয়ে আবার সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন, কেক স্পঞ্জটা যখন সোক করাবেন খুব বেশি জল ব্যবহার করবেন না। কেক যদি ময়েস্ট থাকে সেটা বুঝে আপনাকে জলটা ব্যবহার করতে হবে। আমি এটা সেকেন্ড লেয়ারের উপর একইভাবে ক্রাশ দিয়ে সেটা সমানভাবে চারিপাশে স্প্রেড করছি। এই কাজটা আপনারা আলাদা করে ক্রিমের সঙ্গে মিক্সড করেও করতে পারেন। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে আবারও কিছুটা সোক করিয়ে নিচ্ছি স্পঞ্জটা। তারপরে আমি ক্রাম কোট করব। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপর ফাইনাল আইসিং করব। যদি হাতে টাইম না থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট আইসিং করে নিতেই পারেন। তবে ক্রিমের পরিমাণটা তখন একটু বেশিই লাগে, কেননা অল্প ক্রিম ব্যবহার করলে সেক্ষেত্রে কেকের ক্রামগুলো উপরে উঠে আসবে, আপনার কেকের ফিনিশিংটা ভালো হবে না। আমি 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে এরপর ফাইনাল আইসিং করছি। আইসিংয়ের সময় একটু টাইম নিয়ে করতে হবে, কেননা যতটা টাইম আপনি দেবেন ততটাই সুন্দর হবে কেকটা। তবে খুব বেশি চাপাচাপি করা যাবে না, একদম আলতো হাতে কাজটা করতে হবে। আমি কাজটা কিন্তু ভীষণ ধীরে সুস্থে করি, কোনো রকম তাড়াহুড়ো বা চাপাচাপি করি না। কিন্তু এখানে আমি একটু ভিডিওটা স্পিডেই দেখিয়ে দিচ্ছি। আমি একটা সিলিকন ব্রাশ নিয়েছি, নিয়ে সেটা দিয়ে গায়ে একটা ডিজাইন করে দিলাম। এই ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগে। সবসময় একই রকম করবেন না, সবসময় মনে করবেন একটু আলাদা করাই ভালো। আমি সবসময় নতুন কিছু ট্রাই করি। এখানে আমি ব্লু রঙের ক্রিম নিয়েছি। আমি ক্রিমের সঙ্গে 2-3 ড্রপ ব্লু কালার মিক্সড করেছি। আর এটা হচ্ছে একদম প্লেন, নজেলটার কোনো নাম নেই, জাস্ট আপনার পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নেবেন। নিলে এইভাবে একটা বর্ডার করা যায় খুব ইজিলি। এবার আমি উপরে একটা ডিজাইন করছি, একদম সিম্পল ডিজাইন। আমি একবার ভেতর দিক থেকে করছি, একবার বাইরের দিক থেকে টানছি। একদম সিম্পল করছি, কেননা এই কেকের অর্ডারটা একটা ছোট্ট বাচ্চা আমাকে দিয়েছিল। সে বলেছিল তার বাবার জন্মদিন, তবে একটা স্পেশাল তার রিকোয়েস্ট ছিল আমি যেন একটা চশমা বানিয়ে দিই কেকের উপরে।
সেই কারণে চশমা বানালে অন্য কিছু এখানে যেন আমার মানাচ্ছিল না, আমি সেই কারণে একদম একটা সিম্পল বর্ডার রাখলাম। আমি এটা ছোট্ট সাইজের কুকি কাটার নিয়েছি, নিয়ে একটু ড্র করে নিচ্ছি যাতে প্রপার শেপটা আনতে পারি। একটা টুথপিক দিয়ে লাইনগুলো টেনে নিচ্ছি। এবার এটা চকলেট গানাশ নিয়েছি, নিয়ে আমি বর্ডার দিয়ে নিচ্ছি। এখানটায় চকলেট গানাশটা আমার একটু স্টিফ ছিল, যার জন্য দিতে অসুবিধা হচ্ছিল, তবে সেটা আমি আবার টুথপিক দিয়ে ঠিক পজিশনে বসিয়ে নিয়েছি। এরমভাবে করার সময় যদি কোনো রকম ডিস্টার্ব হয় কোনো অসুবিধা নেই, একটা টুথপিক দিয়ে তুলে নেবেন, গানাশটা আস্তে করে উঠে যাবে। আমি এখানে একটা হার্ট বসাবো, এটাও একটা কুকি কাটার, সেটা দিয়ে আমি এটা ছাপ তুলে নিয়েছি, নিয়ে আবার চকলেট গানাশ দিয়ে সেটা এঁকে নিলাম। এবারে কিছুটা নিউট্রাল গ্লেজ জেল তার সঙ্গে রেড কালার মিক্সড করেছি, করে আমি লাভটা ভর্তি করে দিয়েছি। আর একটু জেলে আমি হোয়াইট কালার মিক্সড করেছি, সেটা চশমার গ্লাসে দিয়ে দিচ্ছি যাতে দেখতে আর একটু ভালো লাগে। এটা একটু ট্যাপ করে দিচ্ছি, তাহলে সমানভাবে চারিদিকে স্প্রেড করে গেল। এবারে কয়েকটা আমি পার্ল নিয়েছি হোয়াইট, সেটা এক এক করে বসিয়ে দিচ্ছি, কেননা একদম সিম্পল, তবে খুব সিম্পল রাখলে তো দেখতে ভালো লাগবে না, তার জন্য জাস্ট একটুখানি আলাদা ডেকোরেশন করছি। কেকটা কিন্তু পুরো নজেল ছাড়াই ডেকোরেশন করা সম্ভব, বিনা টেনশানে এটা ট্রাই করতে পারেন। জাস্ট পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নেবেন, নিলেই আমার এই পুরো কেকটা আপনারা বানাতে পারবেন হুবহু। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেক ডিজাইন আমার চ্যানেলে আছে, দেখবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।